বেশ বেশ, চলো একদম মনের মতো করে সুন্দর করে তোমাকে সাজাবো। পৌলমী আমার কাছে বেশ কয়েকটা ইচ্ছে নিয়ে এসেছিল। এই যে যেমন ওর খুব একটা সাধারণ সাজ বা সিম্পল সাজ পছন্দ নয়, ওর মনে হয় যে বিয়েতে একটু হেভি মেকআপ করা দরকার, নয়তো ব্রাইড ব্রাইড লাগে না। তো আমাকে জানিয়েছিল ওর একটু গাল ভর্তি করে কলকা প্রয়োজন, বা একটু টানা টানা চোখ, একটু ডিপ লিপস্টিক, বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে একটু অ্যাডভান্স করা। তো এইগুলোই আর কি। আর তার উপরে পৌলমী ছিল আমার সেদিন সেকেন্ড ব্রাইড। শর্ট টাইম ছিল, ওকে আগে থেকেই টাইম বলা ছিল যে এই টাইমে বসো, এই টাইমে কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতোই সমস্ত কিছু, এত এনজয় এত কিছু করার পরও ও কিন্তু টাইমের মধ্যেই বসেছিল। আর মোটামুটি ওর ইচ্ছেগুলোকে মাথায় রেখে এক এক করে সবটা করতে শুরু করি। এই যে আমার ফেস মেকআপ, আইস মেকআপ, তারপরে কলকা, সবই মোটামুটি হয়ে যায়। এবার পরাবো কি আমি জুয়েলারিস, যেটার জন্য আন্টি খুব করে চেয়েছিল। আর ওর পরে একটার পর একটা পরিয়েও দিই। প্রচুর জুয়েলারি ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো আমি চাইছিলাম না আর পরাতে, কিন্তু ও চাইছিল পরতে। তো ওর কথাটা আমাকে রাখতে হয়েছিল, পরাচ্ছিলাম একটা একটা করে। এখানে একটা বেশ বড় ব্লান্ডার হয়ে গেছিলো। সেটা হচ্ছে, দেখো ফটোতে একটা ফুলের ফটো দেওয়া রয়েছে, আর ও অর্ডার করে এটা পেয়েছে। তো এটা নিয়ে আমাদের একটু মন খারাপ হয়েছে, কিন্তু ঠিক আছে, যখন ফাইনাল লুকটায় আমি ওকে এইভাবে দেখতে পেলাম, সবটা ভুলে গেলাম কি হয়েছিল। বলেছিল আমাকে এমনভাবে সাজাও আমাকে যেন লক্ষ্মী ঠাকুর অথবা দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগে। আচ্ছা, তোমরাই বলো তো এবার যে আমি কি ওর কথাটা রাখতে পেরেছি? কমেন্ট সেকশন তো তোমাদের জন্য রইলই, নিজেদের পছন্দ মতো একটা কমেন্ট তোমরা করতেই পারো।